ভক্তি কিভাবে আসে, ভক্তি ভাব কি, ভক্তি ভাব কমে গেলে কিভাবে আবার পুনরায় বৃদ্ধি পাবে? প্রণাম মহারাজ। চৈতন্য চরিতামৃতের একটা উদাহরণ দিয়ে ঠাকুর মহারাজ যে চৈতন্য সাধন পঞ্চক লিখেছেন ভক্তি লাভের, তাতে লিখছে যে সৎসঙ্গ, কৃষ্ণ সেবা, ভাগবত নাম, আর হ্যাঁ এই চারটা হয়ে গেল না। যে সৎসঙ্গ সর্বপ্রথম বলছেন সাধু সঙ্গ করতে হবে ভক্তি লাভের জন্য। যারা বাস্তবিক ভক্ত তাদের সঙ্গ করলে ভক্তি লাভ হয়। হ্যাঁ, আর কৃষ্ণ সেবা মানে এখানে গুরু সেবা বা নিজের ইষ্ট সেবা, তো কৃষ্ণ সেবা। আর ভাগবত গ্রন্থ পাঠ করলেও ভক্তি লাভ হয়। ভাগবতের তাৎপর্য এখানে গুরুদেবের গ্রন্থ পাঠ করতে পারি বা ভাগবত রামায়ণ ইত্যাদি যে ধর্মগ্রন্থ, বিশেষ করে ভাগবত পাঠ করলে খুব ভক্তি ভাব উদয় হয় যে ভাগবত। আর নাম সংকীর্তন করলেও, নাম সংকীর্তন, জয়গুরু নাম সংকীর্তন বা যে কোনো ভগবানের নাম সংকীর্তন করলেও হয়। তারপরে আরেকটা জিনিস লিখেছেন যে ব্রজবাস, মানে চৈতন্য মহাপ্রভু লিখেছেন ব্রজবাস। ব্রজবাসের তাৎপর্য আমরা এটা নিতে পারি যে যে জায়গায় আমরা থাকি সেইটাকেই ভগবানের স্থান বলে মনে করে আমাদেরকে থাকতে হবে। তো আমরা ভাবি ঠাকুরকে আমার ঘরে রেখেছি, কিন্তু সেই ভাবটাকে পাল্টিয়ে বলতে হবে ঠাকুরের ঘরে আমি আছি, মানে ঠাকুরের বাড়িতে আমি আছি এই মনে করে থাকতে হবে। মানে আমার বাড়িতে ঠাকুর আছেন এটা বলে না, ঠাকুরের বাড়িতে আমি আছি। তো এইরকম ভাব যদি নিয়ে থাকি, বিশেষ করে যখন সৎসঙ্গ আমরা পাই না, সদা সর্বদা তো আমরা সৎসঙ্গ পাই না, এই জন্যে সদা প্রতিদিন কিছু ঠাকুরের বই পাঠ করতে হবে, ভগবত গীতা পাঠ করতে হবে, ভাগবতের 2-4টা শ্লোক প্রতিদিন পাঠ করতে হবে। এইসব করলে সৎসঙ্গের লাভ হয়। আর নাম জপ করলেও খুব খুব ভক্তি লাভ করা যায়। তো এইসব সাধনা আছে। জয় গুরু। জয় গুরু।